রান্না হয়েছে? এখনো রান্না হয়নি? কি হলো? মুনিয়া বলল এখনো রান্না হয়নি। বাড়ির ছেলেরা খেয়ে বেরোবে। কি দেখছো? ও, তাহলে রান্না করবে না? তাহলে ছেলেরা বাড়ির বাইরেই খাবে? না না, বাড়িতেই খাবেন, 100 বার খাবেন। কিন্তু গুলিয়ে গেল জানো, সবকিছু কিরম তালগোল পাকিয়ে গেল। তোমার কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো মন দিয়ে খাবার বানাচ্ছিলাম, রান্না করছিলাম, ঘরকন্না করছিলাম। ভাসুর, বর, দেওর, মেয়ে, তোমার ছেলে, সবাইকে নিয়ে। ছোটবেলা থেকে মা কিন্তু এইসবই শিখিয়েছিল। রান্না বান্না, ঘরকন্নার কাজ, কাপড় কাচা, স্বামী আর পরিবারের যত্ন নেওয়া। মা বাবা তো কোনোদিন শেখায়নি আমাকে ব্যবসার কথা। মা বাবা তো বলেননি গাড়ি চালানোর কথা। মা বাবা তো বলেনি তোকে আধুনিকা হতে হবে। আমি তো কম্পিউটার জানি না, ডেবিট ক্রেডিট কিছুই বুঝি না। তোমার দেওর বারবার বলতো, জয়া শিখে নাও, শিখে নাও। কখন আমি থাকবো না? কি নির্মম না, এখনো হাসপাতালে পড়ে আছে। আর এত বড় ব্যবসা কিরম থমকে দাঁড়িয়ে আছে। তোমরাও তো কেউ সাহায্য করলে না, আর এখন বলছো রান্না করতে হবে, সবার খাবার বানাতে হবে। মুনিয়া, মুনিয়া, ডাকছো? হ্যাঁ শোন, একটু ওই ভেটকি মাছটা বার করে দিস। ভেটকি মাছের পাতুরি করবো, দাদা খুব ভালোবাসে। আর তোপসে ভাজবো, ওটা কুষাণ খুব ভালোবাসে। আর রাজীবের না শরীরটা ঠিক নেই, 2 দিন আগে অম্বলের ওষুধ খেয়েছিল। ওর জন্যে একটু চিকেন স্টু বানিয়ে দেব, আর তার সঙ্গে ডাল, ভাত, মাছ। কি বলছো কি? তুমি এই অবস্থায় রান্না করবে? সেটাই তো দিদি বুঝতে পারছে না, তুই বুঝতে পারছিস। আমার যা এখনো বুঝতে পারছে না যে আমার স্বামী মৃত্যুর হাত থেকে জয়ী হয়েছে, সবে অপারেশন হয়েছে, এখনো অবস্থা খুব একটা ভালো না। তবু আমাকে রান্না করতে হবে, কর্তব্য করতে হবে। আসলে আমার কর্তব্য ঠিক কোনটা? পরিবারের যত্ন করাটা যদি আমার কর্তব্য হয়, তাহলে ব্যবসা। দাদা, দাদা, আরে আরে কি হয়েছে? কি এখনো রান্না বান্না হয়নি নাকি? আমি কিন্তু চান করে বেরোবো। আপনি স্নান করে বেরোবেন, আর আমাকে আপনার রান্না করে দিতে হবে। কিন্তু আমার ব্যবসার কাজটা তো আপনি করলেন না। আমি 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 ব্যবসা ঠিকঠাক দেখবো, তারপরে তুমি রান্না করবে। এটা যদি তোমার কন্ডিশন হয়, তাহলে তোমার রান্না করতে হবে না। এই বন্ধুরা, যা রান্না করো। হোয়াট? রান্না করো। এত চ্যাটাং চ্যাটাং কথা আমার পোষায়। দাদা, আমি জানি খুব ধীরে ধীরে অজগর যেমন হরিণকে গ্রাস করে,
না মানে আমি ছোটবেলায় গল্পে পড়েছি, সেইভাবেই আমার ব্যবসাটাকে গ্রাস করার চেষ্টা হচ্ছে। সর্বজয়া, মুখ সামলে কথা বলে বলে রাখলাম। আপনি কি এখন আপনার ভাই বউয়ের সঙ্গে কথা বলছেন, নাকি আপনার কোম্পানির মালকিনের সঙ্গে কথা বলছেন? কখনো তোমার নাম নিইনি, তোমার সামনে ও গো হ্যাঁ গো বলে সম্বোধন করেছি। প্রতি দেবতা শুনেছি, সেটাই মানি। তুমি আমার সামনে প্রতি দেবতাই, আর তুমি আমার সামনে দেবতার মতোই ছিলে। শুধু অকৃপণ ভাবে তুমি আমাকে ভালোবেসে গেছো। আমার বায়না, আমার আহ্লাদ সব মিটিয়েছ। এত সম্মান কোনো নারীকে কোনো পুরুষ করেছে বলে আমি জানি না। প্রতিটা মুহূর্ত তুমি আমায় সম্মান করেছ। আমি জানি আমি তোমার ভালোবাসা, আর তুমি কিন্তু আমার অহংকার। দেবতাদের মৃত্যু হয় না, তুমিও মরবে না। দেবতারা অচেতন থাকলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে। তোমাকে অচেতন থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আজকে প্রথম তোমার অনুমতি নিয়ে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে বলছি, সঞ্জয় চৌধুরী, তুমি উঠে পড়ো। সঞ্জয় চৌধুরী, তোমাকে উঠতে হবে, নইলে তোমার স্ত্রীর, যাকে এত সম্মান দিয়ে দুটো হাতের মধ্যে রেখে রক্ষা করেছো, সেই স্ত্রীর অসম্মান হবে। আমাকে লাথি ঝাঁটা খেয়ে পড়ে থাকতে হবে, আমি সেটাই আশঙ্কা করছি। আমি যে বড় ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে। কেন করছো তুমি আমার সঙ্গে, কেন করছো? মম, প্লিজ। ডাক্তারবাবু, কি ও বেঁচে থাকবে তো? হ্যাঁ, আর হাঁটা চলা? হুইল চেয়ার। ও কোনোদিনও আমার ডাকে সাড়া দেবে না? না, আমি যেই বলতাম ও শুনছো, ও বলতো কি বলছো, তখন আমার কাছে ছুটে ছুটে আমার সামনে আসতো, বলতো ভালোবাসি। বুড়ো বয়সে এত ভালোবাসার কিসে? কে বলেছে তোমায় এত ভালোবাসতে যে এভাবে অচেতন হয়ে যাবে? জীবনে আর লোকটা আমাকে ভালোবাসার কথা বলবে না, সামনে দাঁড়িয়ে বলবে না যে তোমায় কত ভালোবাসি। মম প্লিজ, প্লিজ, এটা একটা হসপিটাল, প্লিজ। তাতে কি হয়েছে? আমরা কি মানুষ নই? ডাক্তারবাবুর কি স্ত্রী নেই? নার্সের কি স্বামী নেই? ওরা কি ভালোবাসে না? ডাক্তারবাবু, আপনার বিজ্ঞান হেরে গেল তো? আমার স্বামীকে সুস্থ করতে পারবেন না তো? দেখুন, কোনো মিরাকেল ছাড়া, কি মানে কোনো চমৎকার না ঘটলে, মানে কোনো অত্যাশ্চর্য ঘটনা না ঘটলে ঘটবে? ঘটবে। আমি ওকে বাড়ি নিয়ে যাব, কিন্তু কিন্তু তার আগে আমার ব্যবসার কাজে দুধটারি মাছ কেটেছি, রান্না করেছি, বাসন মেজেছি, বিছানা করেছি, বাচ্চা মানুষ করেছি, মাথা থেকে পা অব্দি মা আমি। আর একজন স্ত্রী, আমি কি কোনদিন ভেবেছি যে এমন নারী হতে হবে যে কাজ করে, যে ব্যবসা সামলায়? আমি গাড়ি চালাতে পারি না,
আমি ক্রেডিট কার্ড সোয়াপ করতে পারি না, আর কি সব ওটিপি বলে সেটাও পারি না। এই কোন অবস্থা ফেলে তুমি চুপচাপ শুয়েছো? তুমি কথা বলো, কথা বলো, তুমি এভাবে শুয়ে থাকো না, কথা বলো। প্লিজ, এটা হসপিটাল। হ্যাঁ, এটা হসপিটাল। বগলা মামা, বগলা মামা, মম মম বগলা মামা, কেমন আছে? বগলা মামা, তুমি কম্পিউটার চালাতে পারো? কম্পিউটার? না না, ওসব আমি শিখিনি। আমিও তো কম্পিউটার চালাতে পারি না, কি হবে? কেন? আজকে নাকি আমাকে মিটিং করতেই হবে, করতেই হবে আমাকে মিটিং। সর্বজয়া চৌধুরী নাকি সেজে গুজে অফিস যাচ্ছে। আমি জাস্ট ভাবতে পারছি না এটা। এই তো এই উইন্টারেও পায়ে বসে বসে সর্ষের তেল মাখছিল, তারপর ওই চুলে চুলে কি যেন বলে ওটাকে, রিটা, রিটা, ওই রিঠা না কি সব জানো, ওসব চুলে মাখছিল, তাও নাকি কোম্পানির মালকিন হয়ে। चार दिवाली बंदी मुक्तार मेघेर बाड़ीते उड़े যায় সর্বজয়া, সর্বজয়া, সর্বজয়া। থামলি কেন? হ্যাঁ, গোড়ালিতে তেল মেখেছি, সর্ষের তেল। রিঠা মেখেছি মাথায়, হাতে মুখে দুধের স্বর, হলুদ বাটা। আমাদের জেনারেশনই তো তাই রে। আমাদের তো অত কিছু ব্যাপার ছিল না, এত পার্লার, এত কিছু কেতা দুরস্ত ব্যাপার স্যাপারও কিছু জানতাম না, তাই অভ্যেসটা রয়ে গেছে রে। তখন তো বুঝিনি এত আপনজন থাকা সত্ত্বেও অভ্যেসটা পাল্টে ফেলতে হবে। কি মালকিন লাগছে রাজীব? লাগছে বস? মানে তোমার বস যতই হোক তুমি তো কর্মচারী। কাকিংস, কর্মচারী। আমি অফিস পৌঁছাবার আগেই তুমি অফিস পৌঁছে যাবে, নইলে কিন্তু কি যেন বলে, টার্মিনেশন, তোমায় টার্মিনেট করা হবে। খুব আর্জেন্ট মিটিং, ভুলে যেও না। দর্শনা, রান্না বান্নাগুলো চাপিয়ে দিস। আজকে আলু পোস্ত করিস, ডাল করিস, আর নিম বেগুন খুব খেতে ভালোবাসে আমার বর। ও তো আবার হাসপাতালে। যাই হোক, আমার ভাসুরও খুব খেতে ভালোবাসেন নিম বেগুন, ওটা করে রাখিস। আর একটু মাছের ঝোলও করে রাখিস। উনি তো না খেয়ে অফিসে বেরিয়ে গেলেন, অফিসে পাঠিয়ে দিস। মিটিং এর সঠিক সময় তোমাকে যেন দেখতে পাই রাজীব। মালকিন তোমার বস সর্বজয়া চৌধুরী। সর্বজয়া চৌধুরী।
হাসছো কেন? এত বড় কমেডি আমি দেখিনি। এই পোশাকটা ক্যারি করতে পারবে? কত ওজন জানে? গর্বে আমরা তোদের ক্যারি করি রে। তোরা জানিস কত ওজন তোদের? এটা কখনো কোনো মহিলাকে বলিস না যে ক্যারি করতে পারবে কিনা। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। সর্বজয়া সর্বজয়া সর্বজয়া। कुछ कुछ सुनने में आया कि जब से संजय बाबू हॉस्पिटल गए हैं इस घर विच कुछ तो गड़बड़ हो रही है। मामूली हल्दी पाउडर नहीं दे पा रही हैं जयाबुदे। जयाबुदे, ये लोग आपको भी नहीं छोड़ेंगे। हाँ, मैं जानता सी जयाबुदे तुसी हिंदी नहीं जानती, मैनू बंगला नहीं आती। मैं आपको हिंदी सीखने के लिए कहता हूं, आप मुझे बंगला सीखने को बोलती हो। इन सब के बावजूद मैंने जब जब आपके सामने हाथ फैलाया आपने मुझे दिया, हमेशा दिया, जैसे माता रानी देती है। आप भी अन्नपूर्णा देवी की तरह देती रही। लेकिन आज इस अन्नपूर्णा देवी का देने वाला हाथ ऊपर नहीं आया। मामूली हल्दी नहीं मिली मुझे। थैंक यू मधुरा देवी, थैंक यू राजीव बाबू, थैंक यू कुशान बाबू, थैंक यू मानिनी देवी। लेकिन आप लोग शायद नहीं जानते कि सोसाइटी में बातें चल रही हैं, लोग बात कर रहे हैं। एक्सक्यूज मी मिस्टर बिंद्रा, एग्जैक्टली आपने की बोलते चाहছেন? यही कि सर्वजया चौधरी के ऊपर जो शैंडलियर गिरा था वो एक्चुअली गिरा नहीं था, गिराया गया था। और जया बोदे के बचाते हुए संजय बाबू खुद हॉस्पिटल पहुंच गए। কি বললে তুমি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? কি বলতে চাইছো? কি বলতে চাইছো? কি বলতে চাইছো? শান্ত তুই শান্ত, প্লিজ প্লিজ। माफ कीजिए राजीव बाबू, हाथ मैं भी चला सकता था, लेकिन यकीन मानिए जो लोग जया बोदे के साथ ये सब कर सकते हैं वो तो इंसान ही नहीं है। और मैं हैवानों को मुंह नहीं लगाता। কি হয়েছে কি? जया बोदे, मैंने बचपन में अपनी मां को खोया था, लेकिन जब भी आपको देखता हूं मुझे अपनी थैंक यू सो मच जया बोदे, थैंक यू सो मच। मैंने हमेशा आपसे लिया, हमेशा आपने मुझे दिया, कुछ न कुछ दिया। लेकिन अगर कभी भी आपको जरूरत आ पड़े
आप अपने इस भाई को याद कर लीजिएगा। ये आपका मत्था मोटा बिंद्रा, ये आपका गंबट बिंद्रा, आपका मथा गोबर पोड़ा बिंद्रा, ये हमेशा आपके साथ रहेगा। वाहिगुरु की कसम, हमेशा आपके साथ खड़ा रहेगा। মুনিয়া, আবার একবার প্রমাণ হয়ে গেল রক্তের সম্পর্ক মানে নিজের নয়। আর যাদের সঙ্গে রক্ত সম্পর্ক নেই তারাও অনেক সময় আপন হয়ে ওঠে। কি রান্না হবে আর কি রান্না হবে না তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বৌদি আর মানিনি ডিসাইড করবে কি হবে আর কি হবে না। কেন ওরা ডিসাইড করবে কেন? কারণ যার স্বামী নেই তার বলও নেই, এটাই আমি শুনেছিলাম। আর বাকিটা বৌদি জানে। কি বৌদি, তাই তো? তোমার স্বামী তো জড়ভরত হয়ে বাড়িতে ঢুকছে শুনলাম, তাই না? আর আপনি কি সেই সুযোগটাই নিচ্ছেন? দর্শনা, হ্যাঁ, আপনি ভাবছেন যে ওনার স্বামী অসুস্থ, সেই জন্য ওনার আর কোনো ক্ষমতা নেই। এবার আপনারা এই পুরো সংসারটার উপরে একটা কন্ট্রোল নেবেন, তাই না? আপনি যা বলবেন সেটাই হবে। হ্যাঁ হবে, তাই হবে। বৌদি আর মানিনী যেটা বলবে সেটাই হবে, আর জয়া যেটা বলবে সেটা হবে না। আজ থেকে সেটা হবে না। মাছওয়ালা তো দাঁড়িয়ে আছে, কি করব এখন? কোনো মাছ কেনা হবে না আজ থেকে। মাছওয়ালাকে বলে দাও বাড়ির দরজার সামনে মাছ কেনা টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আমি তো তাই ছিলাম, এত বকছো কেন? বকবো না, তোমাকে টলারেট করা যায় না। শোনো, আজ থেকে কি কি রান্না হবে না হবে আমি আর মানিনি ডিসাইড করবো, ঠিক আছে? না, এটা হতে পারে না। আপনি ঠিক করবেন না। মা, আপনার দেওর অসুস্থ, প্লিজ এই সুযোগটা আপনি নেবেন না। দর্শনা, তুমি মমের সঙ্গে ভাবে কথা বলতে পারো না। বলবে না ভাবে মমের সঙ্গে কথা। 100 বার বলবো, কারণ তোমার মম যেটা করছেন সেটা অন্যায়। মমের ন্যায় অন্যায় বিচার করা তুমি কে? তুমি কিন্তু অনেক দূর চলে যাচ্ছ দর্শনা, তুমি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছ। আর তুমি আমার সহ্যের বাইরে অনেকদিন আগেই চলে গেছো। আমি কাকিসকে কিছুতেই অপমানিত হতে দেব না। অপমান, অপমানের আর কি দেখছো? হ্যাঁ, এখন অনেক কিছু বাকি আছে। এখন ওর জায়গা আর মুনিয়ার জায়গাটা এক হয়ে যাবে। মুনিয়া যা যা কাজ করবে ওকেও তাই তাই কাজই করতে হবে। গরজার দেওয়া, ঘর মোছা, এইসবগুলো অবশ্য অবশ্য আগে ওই কাজগুলো করতো, বাট এখন ডিসিশনটা মানিনি আর বৌদি নেবে। কি মম, এবার এই তো তোমার বড় যা দেওর, যাদের জন্য তুমি এত কিছু করো, রান্না করো, ঘর গুছিয়ে দাও, পোশাক কিনছো, গাড়ি কিনে দিচ্ছ, পেট্রোলের টাকা দিচ্ছ, অথচ দেখো দেখো তোমাকে কিছু বললেই বলবে এটা আমার সংসার, এই সংসারে আমার সবাই বড্ড আপন। অথচ দেখো অফিসে অফিসে গিয়েও তোমাকে অপমান করেছে, ঘরের মাছওয়ালার সামনে তোমাকে অপমানিত হতে হচ্ছে মম। সারা, ঠিক করে কথা বল তুই।
তুই জেঠির সাথে কিভাবে কথা বলছিস? তোর সাহস কি করে হয় তুই জেঠিমার সাথে এইভাবে কথা বলছিস? তাহলে তোদেরও বা এত বড় সাহস হলো কি করে রে? আমার মমির সম্পর্কে এসব কথা বলছিস তোরা? সারা এদিকে আয়। বলছি তুই এভাবে কথা বলছিস কেন? ওরা ঝগড়া করছে করুক, তুই কেন করবি? আমি তো কোনোদিনও তোকে শেখাইনি গুরুজনদের অশ্রদ্ধা করতে। হোয়াট ইউ মিন বাই দ্যাট? তুমি কি বলতে চাইছো যে আমরা গুরুজনদের অশ্রদ্ধা করি? আমাদের কোনো বেসিক শিক্ষাটা নেই? আমরা কি এডুকেটেড নয়? আমরা কি বিহেভ করতে জানি না? আমার মেয়েদের সম্বন্ধে তুমি কোনো রকম খারাপ কথা বলবে না। আর কি বা করতে পারে মিডল ক্লাস মেন্টালিটি? কুটকাচালিগুলো খুব ভালোই পারে। চেজি প্লিজ আমার মমের সম্পর্কে একদম বাজে কথা বলবে না। বৌদি প্লিজ প্লিজ বলো না সবাইকে যে আমার মমের সম্পর্কে যেন এইভাবে কথা না বলে। সারা এক থাপ্পড়ে মেরে তোমাকে ঠিক করে দেবো। আমি আমি তোমাকে ছাড়া খুব দুর্বল। আমি তো তোমাকে জড়িয়ে আষ্টে বৃষ্টি লতার মতো ছিলাম। তুমি না থাকলে আমি কি আমি মরে যাব, আমি মরে যাব। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি তো খুব সারপ্রাইজ দিতে ভালোবাসো না? আজ আজ আমি তোমায় সারপ্রাইজ দেবো। আমি আমি একটা গান শোনাই। না না নাচ, আমি আমি নাচবো। তুমি তুমি যে নাচটা দেখেছিলে, দাঁড়াও দাঁড়াও, ওই নাচটা, ওই রঙ্গপতি, আমরা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। দেখবে দেখবে, দেখো দেখো। তুমি যে আমার অনেক বড় বিপদে ফেলে দিলে। আমি যে হেরে বসে থাকবো। আমি হারতে চাই না। আমি সর্বজয়া। তুমি তো বলেছো আমি কোনোদিনও হারবো না। কি গো, তুমি কথা বলবে না? কথা বলো, তুমি কথা বলো। সারাদিন বক বক করে ভালোবাসি সর্বজয়া, ভালোবাসি সর্বজয়া বলে কানের কাছে এসে গুঞ্জন তুলেছো। এখন চুপ করে থাকলে হবে নাকি বলো? কেন চুপ করে আছো তুমি? তাকাও আমার দিকে, তাকাও। আমি তোমাকে সুস্থ করবই। আমি তোমাকে সুস্থ করবই। তুমি দেখো আমি ঠিক পারবো। কিন্তু অন্তত আরো একবার, জীবন অন্তত শেষ দিনের জন্য হলেও আমি তোমার মুখ থেকে আমি মরার আগে একবার, শুধু একবার আমি তোমাকে ভালোবাসি
আমি শুনতে চাই। আমি তোমাকে ভালোবাসি সর্বজয়া, আমি তোমাকে ভালোবাসি সর্বজয়া, এই কথাটা আমি শুনতে চাই, আমি শুনতে চাই। দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরা, আমার সঙ্গে খুনসুটি করা, বাজে লোক একটা। আমি শুনবো তোমার মুখ থেকে। আমি দিব্যি দিয়ে বললাম, একদিন তুমি নিজের পায়ে উঠে দাঁড়িয়ে তুমি বলবে, সর্বজয়া আমি তোমায় ভালোবাসি সর্বজয়া, আমি তোমাকে ভালোবাসি সর্বজয়া, আমি তোমাকে ভালোবাসি সর্বজয়া। নস্টালজিয়া আরো গভীরে গেল, চার দেওয়ালে বন্দি মমতার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, সর্বজয়া, সর্বজয়া।